এখনো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমি তো জানি না। হয়তো আসতে পারে ক্যারেক্টার, এটা তো আসলে ডিরেক্টর আসলে জানে। ডিরেক্টর তার প্ল্যান করে, যেমন আমি যখন ব্যাচেলর পয়েন্টে আমি যখন জয়েন করেছিলাম, আমি তো তখন একদমই অ্যাক্টিংয়ে কিছুই না, টুকিটাকি ছোটোখাটো ক্যারেক্টার করতাম মানুষের রিকোয়েস্ট করলে। তো উনি যখন আমাকে বললো, এবং এটা একটা হিউজলি একটা ক্যারেক্টারটা যেরকম ফ্লারিশ করছে, মানুষে আমাকে চিনছে অ্যাজ অ্যান অ্যাক্টর এবং দেখছে মানুষে, তো ওই জায়গা থেকে এখন ডিরেক্টর যদি মনে করেন যে এই ক্যারেক্টারের দরকার আছে, তাহলে সেটা তো এখন পর্যন্ত আমার কাছে কোনো, আমি হয়তো জানি না, আমার কাছে বলা হয় না এইভাবে। সো এটা আসলে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ভালো বুঝবেন আর কি। আসলে এটা তো যে একটা ক্রিয়েটিভ ওয়ার্ক, এটা তো আসলে কারো দাবির মুখে না। আসলে ডিরেক্টর যেভাবে চিন্তা করবেন যে আমি এই ক্যারেক্টার নিয়ে এখন কাজ করব, সো এইটাই, ইটস ভেরি সিম্পল। সময় পাইলেই করি, করে যাচ্ছি। অনেকগুলো সিরিয়াল টিরিয়াল করতেছি। যে কেউ আমাকে যদি অফার করে, ডিরেক্টর যদি ভালো লাগে, আমি তিনটা জিনিস দেখি: ডিরেক্টর ঠিকঠাক আছে কিনা, গল্পটা ঠিকঠাক আছে কিনা, আর আমার চরিত্রটা ঠিক আছে কিনা। তাহলেই আমি রাজি হয়ে যাই। আমার অন্য কোনো লিমিটেশন থাকে না, আমার বাড়তি কোনো চাহিদাও নাই। আমি যদি তারপরে যদি আমি সময় বের করতে পারি, হ্যাঁ ফাইন, আমি করে যাই। আর্টিস্টের এই রসায়নটা আসলে লাগে, না থাকলে আসলে এই কেমিস্ট্রিটা না থাকলে আসলে জিনিসটা হয় না। আর মোশাররফ ভাই নিজেই অনন্য উচ্চতায় আছে অ্যাজ অ্যান অ্যাক্টর, সো ওইটাতে আমার নতুন করে কিছু করা নাই। আমি আমার চরিত্রকে আসলে অনন্য উচ্চতায় নিতে চাইছি, মোশাররফ করিমকে না। সো ওইটাই আর কি। এই উপমহাদেশে আমি বলবো ফাইনেস্ট অভিনেতা, ফাইনেস্ট অ্যাক্টর, কারণ তার অ্যাক্টিং স্কিলের ধারে কাছে কেউ নাই। আমরা হয়তো ডিরেক্টররা, আমরা হয়তো তাকে ওইভাবে আমরা করতে পারছি না, লাইক কী বলে এটাকে, হ্যাঁ আমরা মানে কাজে লাগাতে পারছি না ওটা। চক্কর আসলে বানানোই হয়েছে হলের জন্য। এখন এটা নিয়ে নানা ধরনের এক ধরনের ক্রিয়েটিভ অ্যানালাইসিস থাকতে পারে যে এইটা ওটিটির মতো হয়েছে, এটা নাটকের মতো হয়েছে, এটা সিরিজের মতো হয়েছে, এটা নানান পয়েন্ট অফ ভিউ এটা থাকতেই পারে, কিন্তু মূলত তো বানানো হয়েছে সিনেমা হলের জন্য। যাই হোক, তোমরা সবাই জানো সিনেমা হলে যতটুকু চলার মতো চলছে, এটা তো আর জোর করে আসলে চালানো যাবে না। কন্টেন্টের পাওয়ারেই আসলে চলবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এতগুলো ভালো সিনেমা ছিল, ওই অর্থে আমার প্রমোশন একটু দুর্বল ছিল, এইটাও একটা বিষয়। তবে আমি মানে হ্যাপি যে সিনেমা হলে মানুষ, মানে আমি যতটুকু এক্সপেক্ট করছি তার চেয়ে বেশি সংখ্যক মানুষে দেখছে। এবং এখন আসলে হচ্ছে ওটিটিতে, মানে ওটিটির ব্যাপারটা না আমার এক ধরনের এক্সপেকটেশনই ছিল অনেস্টলি স্পিকিং, যে ওটিটিতে এটা ভালো যাবে, এবং আলহামদুলিল্লাহ মানে খুব ভালো যাচ্ছে। অনেক মানুষে দেখতেছে, এটা মানুষের যে দেখতেছে সেটার প্রমাণ পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ায়, যে তারা দেখে তাদের উচ্ছ্বাসগুলো প্রকাশ করতেছে। আসলে আমার মানে চক্কর 2 নিয়ে, সেকেন্ড পার্ট নিয়ে মোটামুটি যারা চক্কর দেখছেন সবারই একই বক্তব্য যে চক্কর 2 আসুক। আমি এখনও ডিসিশন নেই নাই, সো আমি একটু সময় নিতে চাই আর কি। সময় নিতে চাই সময়টাকে ধরার জন্য, যে আমার অডিয়েন্স এখন কি ধরনের ছবি আসলে দেখছে, তাদের চাহিদাটা কি, তারা একজন ফিল্ম মেকারের কাছ থেকে কোন গল্পটা দেখতে চান, কি কথা শুনতে চান, কি মেসেজ নিতে চান, এইটা